নির্বাচনী বন্ডের তথ্য জানতে গড়িমসি সুপ্রিম কোর্টের আদালত অবমাননার মামলা মানবাধিকার সংগঠনে সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন শেষ হয়েছে 6 মার্চ। 30 জুন পর্যন্ত বাড়তি সময় চায় এসবিআই। বিষয়টি নিয়ে নীরব নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ডের এই তথ্য যেখানে বিষয়টি নিয়ে নীরব রয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা যার ডেডলাইন শেষ হয়েছে 6 মার্চ এবং 30 জুন পর্যন্ত বাড়তি সময় চায় এসবিআই। বিষয়টি নিয়ে নীরব নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার যে মামলা সেই মানবাধিকার সংগঠনে সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন শেষ হয়েছে 6 মার্চ এবং 30 জুন পর্যন্ত বাড়তি সময় চায় এসবিআই এবং এই বিষয়টি নিয়ে নীরব, যদিও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিছু বলেনি। যদিও এসবিআই বলছে যে 30 জুন পর্যন্ত তারা বাড়তি সময় চাইছে, যদিও এই ডেডলাইন শেষ হয়ে গিয়েছে 6 মার্চ, অর্থাৎ গতকালই এই ডেডলাইন শেষ হয়ে গিয়েছে এবং 30 জুন পর্যন্ত বাড়তি সময় চাইছে এসবিআই। শান্তনু সেন কি বলেছেন শোনাবো আপনাকে। ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে সব থেকে বেশি উপকৃত যে পার্টিটা হয়েছে, যারা সব থেকে বেশি টাকা তুলেছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রচার পেয়েছে ইডি সিবিআই ভয় দেখিয়ে গুটি কয়েক ব্যবসায়ীর কাছ থেকে 335 কোটি টাকা তারা তুলেছে। সুতরাং যদি এটা সামনে চলে আসে, এটা প্রমাণ হয়ে যাবে তারা কিভাবে তোলাবাজি করেছে। সেই জন্য আমরা আশঙ্কা করছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কেন্দ্রীয় সরকার শাসক দল তারাই ভয় দেখিয়েছে এবং তারা চাইছে যে ইলেকশনের আগে কোনোভাবে এই তথ্য সামনে না আসুক, কারণ এই তথ্য সামনে এলে বিজেপির সামগ্রিক তোলাবাজির চরিত্রটা সামনে চলে আসবে, এবার তাদের ডাকাতি সামনে চলে আসবে। সেই ভয়ে তারা এসবিআই কে চাপ দিচ্ছে যাতে নির্বাচনের আগে কোনোভাবে এই তথ্য সামনে না আসে। আপনারা শুনলেন শান্তনু সেন যেমনটা বললেন। নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা মানবাধিকার সংগঠনের এবং সুপ্রিম কোর্টের কাছে ডেডলাইন শেষ হয়েছে 6 মার্চ। 30 জুন পর্যন্ত বাড়তি সময় চাই এসবিআই, কিন্তু নির্বাচন কমিশন কিছু বলেননি। আমাদের সঙ্গে রয়েছেন আমার সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে ডেডলাইন শেষ হয়ে গিয়েছে 6 মার্চ পর্যন্ত এবং এসবিআই যে বাড়তি সময় চেয়েছে 30 জুন পর্যন্ত, এবং এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এটা এসবিআই এর বাধ্যবাধকতা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এসবিআই কে বাধ্য করছেন নির্বাচনের আগে নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত অর্থের বিস্তারিত হিসেব যাতে না পৌঁছয় জনগণের কাছে, সেটা করবার জন্য। বিজেপি, তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস আর জাতীয় দল হিসাবে বিজেপি, তারা এই অর্থ সবচাইতে বেশি পেয়েছে। মোট যে অর্থ বরাদ্দ হয়েছে তার 77.41% পেয়েছে একা বিজেপি, 6000 কোটি টাকারও বেশি। এই যে অর্থের উৎস, এই অর্থের উৎস যাতে জনগণ না জানতে পারে, কোন শিল্পপতিরা বিজেপিকে টাকা দেন, কোন শিল্পপতিরা তৃণমূল কংগ্রেসকে টাকা দেন, কি স্বার্থে দেন, তাদের কোন স্বার্থ চরিতার্থ এর মধ্য দিয়ে গৌতম আদানি বিজেপিকে কত টাকা দেওয়ার বিনিময়ে কতগুলো বিমানবন্দরের মালিকানা পেয়েছেন, কতগুলো সমুদ্র বন্দরের মালিকানা পেয়েছেন। গৌতম আদানি তৃণমূলকে টাকা দেওয়ার বিনিময়ে দেউচা পাচামির কয়লা খনির একচ্ছত্র আধিপত্য পেয়েছেন। এই সব কথা মানুষের কাছে যাবে জলের মতো স্পষ্ট না হয়ে যায়, যা বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলে আসছে। যারা আমাদের শূন্য বলে তারা এটা জেনে রাখুক, ইলেকট্রাল বন্ড থেকে টাকা নেওয়ার ক্ষেত্রেও আমরা শূন্য। এটাই আমাদের গর্বের জায়গা। এই শূন্যের গর্ব নিয়ে আমরা রাস্তায় আছি, লড়াইতে আছি, থাকবো। আর যারা এই টাকা লুট করেছেন, আসলে জনগণের টাকা লুট করবার রাস্তা তৈরি করেছেন এবং সেই কর্পোরেটদের ছাড় দিয়েছেন, তারা জনগণের কাছ থেকে নিজেদের অপরাধকে গোপন করবার জন্য এসবিআই কে বাধ্য করছেন নির্বাচনের আগে এই তথ্য জনসমক্ষে না আনবার জন্য।
ধন্যবাদ আপনাকে তন্ময় বাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আরও একবার জানিয়ে রাখি, নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা মানবাধিকার সংগঠনের, এবং সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন ছিল 6 মার্চ পর্যন্ত, যা শেষ হয়ে গিয়েছে আজ 7ই মার্চ। তবে 30 জুন পর্যন্ত বাড়তি সময় চায় এসবিআই।